সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। দর্শক, মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরান, আমেরিকা এবং ইসরায়েলকে ঘিরে যে সংঘাত তৈরি হয়েছে তা এখন শুধু আঞ্চলিক উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ধীরে ধীরে এটি বৈশ্বিক রাজনীতির বড় এক সমীকরণে পরিণত হচ্ছে। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব মধ্যপ্রাচ্যে আসলে কি ঘটছে, কেন এই উত্তেজনা এত দ্রুত বাড়ছে এবং এই সংঘাত ভবিষ্যতে কোন দিকে যেতে পারে। দর্শক, সম্প্রতি একটি বড় খবর আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। খবরটি হল সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেজে আমেরিকার 5টি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। এই বিমানগুলো ছিল KC-135 মডেলের, যা মূলত যুদ্ধ বিমানের আকাশে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত হয়। যুদ্ধের সময় এই ধরনের বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর মাধ্যমে যুদ্ধবিমান অনেক দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারে এবং দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এতেই শেষ নয় দর্শক, এর ঠিক আগে ইরাকের আকাশেও একই ধরনের আরেকটি রিফুয়েলিং বিমান ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। সেই বিমানে থাকা 6 জন ক্রু সদস্য সবাই নিহত হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ যদি এই তথ্যগুলো সত্যি হয়, তাহলে গত প্রায় 14 থেকে 15 দিনের মধ্যে আমেরিকা মোট 6টি রিফুয়েলিং বিমান হারিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই বলছেন এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য একটি বড় ধাক্কা। দর্শক, প্রথমেই যে বিমান ঘাঁটির কথা বললাম, প্রিন্স সুলতান এয়ারবেজ, এটি শুধু সৌদি আরবের একটি সাধারণ সামরিক ঘাঁটি নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। যদিও এটি সৌদি আরবের মাটিতে অবস্থিত, বাস্তবে এই ঘাঁটিটি সবচেয়ে বেশি ব্যবহার করে আমেরিকার সামরিক বাহিনী। সৌদি আরব তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দীর্ঘদিন ধরেই আমেরিকার সাথে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক বজায় রেখেছে। সেই কারণেই তাদের অনেক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আমেরিকার ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কিন্তু দর্শক, এখানেই একটি বড় প্রশ্ন উঠে আসে যে আমেরিকার ওপর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল, আমেরিকা কি সত্যি সেই নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে? যদি একটি এত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা হয়ে থাকে এবং সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠে আসে। খবরে বলা হচ্ছে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় এই ঘাঁটিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক কিছু গণমাধ্যমও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দর্শক, এই যুদ্ধ শুরু হওয়ার সময় আমেরিকা মধ্যপ্রাচ্যে প্রায় 25 থেকে 30টি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান মোতায়েন করেছিল। তাদের পরিকল্পনা ছিল যদি প্রয়োজন হয় তাহলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে। অনেক বিশ্লেষকের মতে আমেরিকা এবং ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের সামরিক শক্তিকে গুরুতরভাবে দুর্বল করে দেওয়া। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পরিস্থিতি অনেকটাই ভিন্ন দিকে যাচ্ছে। ইরান শুধু প্রতিরোধই গড়ে তোলেনি, বরং বিভিন্ন ক্ষেত্রে পাল্টা হামলাও চালাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটি এখন অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে কাতার এবং বাহরাইনে অবস্থিত ঘাঁটিগুলো নিয়েও অনেক বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করেছেন। এরপরও আমেরিকা বলছে তারা ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। যদি এই সংঘাত আরও বড় আকার ধারণ করে, তাহলে সেটি কি শুধু ইরান এবং আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? অনেক বিশ্লেষক মনে করছেন যদি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, তাহলে এখানে রাশিয়া এবং চীনের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে চীন, রাশিয়া এবং ইরান এক ধরনের কৌশলগত সহযোগিতা গড়ে তুলেছে। এই সহযোগিতার লক্ষ্য ছিল বিশ্ব রাজনীতিতে একটি নতুন ভারসাম্য তৈরি করা। কারণ দীর্ঘদিন ধরেই বিশ্ব রাজনীতিতে আমেরিকার একক প্রভাব ছিল, কিন্তু এখন অনেক দেশ সেই একক আধিপত্যকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে। ফলে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত অনেকের কাছে শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যের একটি বড় লড়াই। এই সংঘাতে আরব দেশগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের অনেক দেশ দীর্ঘদিন ধরেই আমেরিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। এদিকে ইরান মনে করে এই সম্পর্কের কারণে অনেক আরব দেশ আমেরিকার পক্ষকে সমর্থন করছে। ফলে এই বিষয়টি নিয়েও অঞ্চলের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে আইআরজিসি কিছু সতর্কবার্তা দিয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে তারা বলেছে মধ্যপ্রাচ্যে অবস্থিত কিছু আন্তর্জাতিক কোম্পানির কর্মীদের সতর্ক থাকতে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই সংঘাত খুব দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা আপাতত খুব বেশি দেখা যাচ্ছে না। দর্শক, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি ইরান দীর্ঘ সময় ধরে কঠিন যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে। বিশেষ করে ইরান ইরাক যুদ্ধ, যা প্রায় ৮ বছর ধরে চলেছিল। সে যুদ্ধ ইরানের জন্য অত্যন্ত কঠিন ছিল, কিন্তু সেই অভিজ্ঞতা দেশটির সামরিক এবং রাজনৈতিক মানসিকতাকে অনেক শক্ত করেছে। এই অভিজ্ঞতা এবং নিজেদের জাতীয়তাবোধের ওপর ভর করেই ইরান আজও শক্ত অবস্থানে থাকার চেষ্টা করছে। সবশেষে বলা যায়, এই সংঘাতের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে সেটি এখনই নিশ্চিত করে বলা কঠিন। কিন্তু এটুকু নিশ্চিত যে মধ্যপ্রাচ্যে এখন যে অস্থিরতা তৈরি হয়েছে তার প্রভাব শুধু এই অঞ্চলেই নয়, বরং পুরো বিশ্বের রাজনীতি এবং অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে। সময়ের সাথে সাথে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আজকের আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম।